হ্যালো সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? রাত এখন অনেক রাত, অনেক অনেক গভীর রাত। তুমি ঘুমাও, ঘুমের মায়াবী নগরীতে চলে যাও। কিন্তু দাঁড়াও, তুমি ঘুমালেও পৃথিবীর অন্য কোণায় কেউ না কেউ জেগে আছে, কোনো কিছু জয় করার আশায়। অন্ধকার যুগ থেকেই মানুষের প্রথম চেষ্টা ছিল রাতকে জয় করার। আগুন আবিষ্কারের পর তারা পশুর চর্বি জমিয়ে রাখত। এই চর্বির মধ্যে খড় লতা পাতা মিশিয়ে আগুন ধরিয়ে রাখত, যা আলো দিত অনেকক্ষণ। কিন্তু কি জানো, এ আগুন অনেক সময় ছড়িয়ে পড়তো চারপাশে। পরিণাম দুর্ঘটনা। তাই পরবর্তী শত শত বছর মানুষ চাঁদের উপরেই ভরসা রাখত। চাঁদকে কেন্দ্র করেই তারা তাদের উৎসব পার্বণ উদযাপন করত। যেভাবেই হোক তাদের একটাই চেষ্টা ছিল, চাঁদের এই আলোকে ঘরবন্দি করতেই হবে। শত শত বিজ্ঞানী চেষ্টা করছিল কিভাবে কি করা যায়। সর্বপ্রথম 1799 সালের শেষের দিকে আলেসান্দ্রো ভোল্ট ব্যাটারি আবিষ্কার করেন। বিশ্বকে চমকে দিয়ে হামফ্রি আর্ক 1800 সালে আর্ক ল্যাম্প তৈরি করে ফেলেন। কিন্তু এই আলো অনেক স্বল্প ছিল, তাই সীমাবদ্ধতা রয়েই গেল। এই সকল সীমাবদ্ধতাকে জয় করতে মানব ইতিহাসে উঠে এলো আরেকটি নাম, মহামানব টমাস আলভা এডিসন। 1847 সালের 11 ফেব্রুয়ারি কোনো এক পূর্ণিমার রাতে আমেরিকার মিলান শহরে জন্মগ্রহণ করেন এই দেবদূত। এডিসন সংবাদপত্র বহনকারী টেলিগ্রাফারে কাজ করতেন। এক শহর থেকে অন্য ক্লান্তভাবে একটার পর একটা পরীক্ষা করে যেতেন, বিভিন্ন রাসায়নিক দ্রব্য নিয়ে। কতবার যে তিনি ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে ফেলেছিলেন, জরিমানাও দিয়েছিলেন বেশ কিছুবার। মাঝখানে কেটে যায় অনেকগুলো বছর। এডিসন ইতিমধ্যে আবিষ্কার করে ফেলেন ছোট মাঝারো মানের বেশ কিছু বৈজ্ঞানিক যন্ত্রপাতি, যেমন ভোটিং মেশিন। সবচেয়ে ভালো উল্লেখযোগ্য জিনিসটা ছিল মোশন পিকচার ক্যামেরা, সোনোগ্রাফার। বেশ কিছু টাকাও উপার্জন হয়ে যায় তার এসব আবিষ্কার থেকে। তিনি কিছু লোক জোগাড় করে ছোট একটা টিমও গড়ে তুলেছিলেন। তার ল্যাব সদস্যদের বলা হতো মুকার্স। কিন্তু তার স্বপ্নের বাল্ব তৈরি করার জন্য তিনি হাজার হাজার পরীক্ষা চালিয়েছিলেন। ভাবা যায় সেই সময়ে হাজার হাজার পরীক্ষা চালানো কতটা অসাধ্য ব্যাপার ছিল, সত্যিই ভাবা যায় না। এটিকে কার্যকরী করার জন্য প্রতিটি ধাপে এক একটি নতুন উপাদান আবিষ্কারের প্রয়োজন ছিল। অর্থাৎ আমরা বলতে পারি একটা সিরিজ আবিষ্কারের মাধ্যমে তারপরে লাইটটি আবিষ্কারের পথ উন্মোচিত হতে পারত। যেমন ভ্যাকুয়াম এবং সিল করা কাচের বাল্ব থেকে শুরু করে সুইচ, বিশেষ ধরনের তার কিংবা মিটার। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ফিলামেন্ট তৈরি করা, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে কিন্তু পুড়বে না। অনেকটা এমন, নদীতে সাঁতার কাটবেন কিন্তু শরীরে পানি লাগবে না। তিনি ও তার দল প্রায় 6000-এর বেশি উদ্ভিদ ও তার উপাদান ব্যবহার করে বুঝতে পারেন কার্বনাইজড তুলার সুতা, যা কিন্তু একটানা 13 ঘন্টারও বেশি আলো উৎপাদন করতে সক্ষম। এডিসনের টিম অনেক খুশি হয়েছিলেন, অবশেষে তারা পেরেছেন। কিন্তু এডিসন আরও ভালো কিছু চেয়েছিলেন। পরে তিনি খুঁজে পেলেন সেই জিনিস, কার্বনাইজড তুলার সুতার চেয়েও বেশি কার্যকর ছিল, যা কিনা একটানা 1200 ঘন্টারও বেশি আলো দিতে সক্ষম ছিল। ইতিমধ্যে সারা বিশ্বে তাদের এই আবিষ্কারের কথা ছড়িয়ে যায়। জন্মচক্ষে তারা প্রথমবারের মতো আলো দেখতে চায়। এডিসন এই সুযোগটাই কাজে লাগালেন। তিনি আমন্ত্রণ জানালেন সারা বিশ্ববাসীকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ কোটি মানুষ 1882 সালের কোনো এক রাতে নিউ ইয়র্ক শহরে জড়ো হন সেই আলোর দেখার প্রথম অভিজ্ঞতা নেওয়ার জন্য। এডিসন নিউ ইয়র্ক শহরের কোনো এক নদীর তীরে একসাথে 25টি বিল্ডিং তার আবিষ্কার করা বাল্ব দিয়ে আলোকিত করেন। জন্মচক্ষে মানুষ ইতিহাসে প্রথমবারের মতো সাক্ষী হয়েছিলেন সেই দিনটির। অথচ আজকে আমরা কত আলোকসজ্জার মধ্যে থাকি, কিন্তু প্রথম যে বাল্বটি যার ঘরে যেদিন জ্বলেছিল সেই ছিলেন এডিসন। এডিসন বলেছিলেন একটি কথা, বৈদ্যুতিক আলো আমাকে সবচেয়ে বেশি অধ্যয়নের সুযোগ করে দিয়েছে এবং সবচেয়ে বিস্তৃত পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়েছে আমার এই আবিষ্কারটির জন্য। সালাম জানাই সেই মহামানবের, যার কারণে আজকে এই লাইটের নিচে বসে আপনাদের জন্য তার ইতিহাস কথা কিছু কথা বলতে পারছি।